হ্যাঁ, রুদাইবা কি শুনতে পাচ্ছেন? জি, আমাদের অফিস থেকে কে জয়েন করছেন? রুদাইবা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কি শুরু থেকে আছেন আমাদের সাথে? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার কি নেটওয়ার্কের কোনো হ্যালো। সমস্যা? নেটের কোনো সমস্যা হচ্ছে? কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার নাকি না? সেটা ক্লিয়ার করেন না কেন? হ্যালো। জি জি স্যার। হ্যাঁ, আপনি সবার সাথে কথা বলে সবার রিসার্চ ইন্টারেস্ট এবং আপনার না অফিসিয়াল স্যার, নেম নেটওয়ার্কের দুইটার সমস্যা বিষয়ে একটা নেই। নোট রাখবেন। জি স্যার, শুনতে পাচ্ছি কথা ঠিক মতো। হ্যালো। হ্যাঁ, আপনার যে কাজ দেওয়া ছিল সেটা আপনি শুরু করেন। আপনি বসে আছেন কেন? আমি অফিসিয়াল নেম রেকুম। আমি আইএসসিবি রিসার্চ এক্সিকিউটিভ। আপনারা সবাই আপনাদের অফিসিয়াল নেম আর রিসার্চ সম্পর্কে আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমাকে আমি আইএসসিবি রিসার্চ এক্সিকিউটিভ বলতেছি। আপনারা সবাই আপনাদের অফিসিয়াল জি নেম আপু বলবেন আর আপনাদের রিসার্চ ইন্টারেস্ট বলবেন। জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি কাইন্ডলি আপনার অফিসিয়াল নেম এবং ইন্টারেস্টেড রিসার্চ জানাবেন। জি, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি খুলনা ইউনিভার্সিটির 4th ইয়ার স্টুডেন্ট, এনভায়রনমেন্ট সায়েন্স ডিসিপ্লিনের। আর আমার রিসার্চ ইন্টারেস্ট হ্যালো। হলো এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড যে কোনো একটা কিছুতে। হ্যালো। জি জি আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো আচ্ছা, না এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড, এটাই তো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি আপু। হ্যালো। জি আপু, শোনা যাচ্ছে। জি আপু, শোনা যাচ্ছে। হ্যালো। জি আপু, আপনার প্লিজ কথা শোনা যাচ্ছে। প্লিজ আপনারা আপনাদের জি জি আপনি হচ্ছে সাখাওয়াত হোসেন, তাই তো? আপনার ইন্টারেস্ট হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড। আমি আমি জি কি ঠিক আপু। বলেছি? জি জি আচ্ছা। আপু, জি ঠিক বলেছেন। জি জি, নেক্সট নেক্সট যারা জয়েন করেছেন তারা তাদের অফিসিয়াল নেম এবং আপনাদের রিসার্চ ইন্টারেস্ট আমাকে বলুন। শোনা আসসালামু যাচ্ছে? আলাইকুম, আমার নাম রাশিদুল আলম। জি জি আপু, শোনা যাচ্ছে। জি বলুন। হ্যালো। জি, আমার নাম রাশিদুল আলম। জি জি, আমি আমি শুনতে পাচ্ছি, আর্কিটেকচার বলুন। আরবান রিলেটেড কোনো টপিকে আসলে করতে যাচ্ছিলাম। আপনি কিসে করতে যাচ্ছেন? আর্কিটেকচার রিলেটেড? আর্কিটেকচার এন্ড আরবান ডিজাইন। আর্কিটেকচার এবং আরবান ডিজাইন। জি জি। জি, আমরা আপনার ইনফরমেশনটা পেয়েছি। নেক্সট কি কথা বলতে চাচ্ছেন? আমাদের অফিসিয়াল
নেটের কানেকশন একটু প্রবলেম থাকায় আমরা আসলে নেটওয়ার্কটা খুব বাজেভাবে পাচ্ছি, হয়তোবা এই জন্য আমরা বারবার বলতে হচ্ছে আমাদের। আপনারা এটাতে বিরক্ত না হয়ে সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন আমরা আশা করছি, এবং আমরা 1-to-1 ইনফরমেশনগুলো চাচ্ছি যারা জয়েন করেছেন সবার রিসার্চ ইন্টারেস্ট এরিয়াটা এবং অফিসিয়াল নেমটা। একটু নেটওয়ার্ক ইস্যু খারাপ থাকার কারণে হয়তো বা কথাটা কাটা যেতে পারে এবং আপনাদের ইনফরমেশন শুনতে আমাদের সমস্যা হতে পারে, যার কারণে আমরা বারবার জিজ্ঞেস করতে পারি। এটাতে বিরক্ত হওয়ার কোনো কারণ নাই আমি মনে করি। জি, পরবর্তীতে কে কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাগর হোসেন। আমার রিসার্চ আমি চাচ্ছি ইকোনমিক্স এবং সোশ্যাল সায়েন্স নিয়ে। যেহেতু আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, সেই হিসেবে আমরা এটা দিলে আমার ভালো হয়। মিস্টার সাগর খান, জি। ইকোনমিক্স এন্ড সোশ্যাল সায়েন্স। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। জি, আমি রুবায়েত তাবাসসুম। আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এর রিলেটেড। থ্যাংক ইউ। ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, রুবায়েত তাবাচ্চু। রুবাইয়াত তাবাসসুম। রুবায়েত তাবাচ্চু। ওকে, থ্যাংক ইউ আপু। নেক্সট কে কথা বলতে চাচ্ছেন? সিরাজুম মনিরা একজন আপু জয়েন করেছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনার ডিটেলসটা আমাদেরকে একটু জানাবেন, এবং আমরা আশা করি যারা জয়েন করেছেন সবাই রেসপন্স করবেন এবং সবার রিসার্চ ইন্টারেস্ট এরিয়া আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা আপনার রিসার্চ এরিয়া শুনতে আগ্রহী। আমরা 5 সেকেন্ড করে টাইম দিব। যদি আপনারা রেসপন্স না করেন আমরা মিটিং থেকে রিমুভ করে দিব ইনশাল্লাহ। সুতরাং যারা রেসপন্স করছেন না তারা নিজে থেকে মিটিং থেকে বের হয়ে যেতে পারেন, নিজেই লিভ নিতে পারেন পার্সোনালি, অথবা রেসপন্স করতে হবে। আমাদের যেহেতু একটা রিসার্চের পার্ট, এখানে সবাই মোটামুটি প্রফেশনাল আমরা ধরে নিচ্ছি। সুতরাং সবাই যদি কথা না বলেন এখানে আসলে লজ্জা পাবার বা আনইজি ফিল করার কিছু নাই। আর যারা অফিসে আছেন, এটা অফিস টাইম, অনেকটা অফিসে যারা আছেন তারা একটু লিখে আমাদেরকে মেসেজের যে পার্টটা আছে ওখানে লাইভেই যে মেসেজের পার্টটা আছে, মেসেজে আপনি লিখে ইন্টারেস্ট এরিয়াটা জানাবেন। আমরা খুবই কম সময়ের মধ্যে রেসপন্স চাচ্ছি, আমরা আশা করি সবাই রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম, আমি নাবিলা। আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে সাপ্লাই চেইন নিয়ে। ওকে আপু, থ্যাংক ইউ নাবিলা আপু। সাপ্লাই চেইন এই রিলেটেড কি প্রজেক্ট আমাদের অলরেডি আছে? আপনি কি দেখেছেন? আমাদের গ্রুপে আছেন কি আপনি? আমি দেখেছি, আমি কো-অথরে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা বিস্তারিত আলাপ করব, সাথে থাকবেন। আমরা দেখি আরো কেউ একটু ইনফরমেশন দেয় কিনা, কোন কোন ফিল্ডের রিসার্চার আসেন আমরা একটু জানার ট্রাই করি। আমি শাখাওয়াত হোসেন, আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। না, এখন আর না, আমরা আবার লাস্টে কোশ্চেনে অ্যানসার করার সুযোগ দিব। আপনি স্যার কোশ্চেন না স্যার, আমি তো আসলে স্যার এনভায়রনমেন্টাল সায়েন্স স্টুডেন্ট। আমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি, আর আমি জিআইএসও পারি স্যার। এখন আমি থিসিসও করতেছি জিআইএস নিয়ে। এই জন্য স্যার এটা জানানোর জন্য আর কি আমার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের পুরো মিটিংটাই রেকর্ডিং হবে এবং এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে, যাতে পরবর্তীতে সবাই এই বিষয়টা দেখতে পারে এবং তাদের ইনফরমেশনগুলো এখান থেকে নিতে পারে। জি, জান্নাতুল আপু হচ্ছে রিসার্চ সেন্টারে ইন্টারেস্ট হচ্ছে বায়োটেকনোলজি, মেরিন মাইক্রোবায়োলজি রিলেটেড ফিল্ডের ব্যাকগ্রাউন্ডে উনি কাজ করতে চাচ্ছে, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
থ্যাংক ইউ। আমাদের অফিস থেকে যারা অ্যাড আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা একটু নোট রাখবেন। আমরা ওয়েট করতেছি আরো কেউ জয়েন করে কিনা, তাহলে আমরা একবারে শুরু করব। আমরা আর 1 মিনিট ওয়েট করব। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আর কেউ জয়েন করবে না, আমরা বিস্তারিত কথা বলা শুরু করি। আমাদের মিটিংয়ে কি কেউ এমন আছেন যারা আমাদের আগের মিটিংগুলোতে ছিলেন? নাই। ওকে, আপনারা কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা আমি শেয়ার করেছি? স্ক্রিনটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা? আপনারা কি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কিভাবে কাজ করি সে বিষয়টা আমরা আগে ফার্স্টেই কথা বলি, যে আমরা কোন প্রসেসে কাজ করি এবং আপনারা যদি কাজ করতে চান তাহলে এই প্রসেসটা আগে জানা দরকার। আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। আমাদের অর্গানাইজেশনটি রিসার্চের অ্যাসিস্ট্যান্ট কাজ করে এবং কার সাথে কাজ করে? রিসার্চারের সাথে কাজ করে। রিসার্চার কারা? যারা অথর বা কো অথর হিসেবে জয়েন করবে তারা সবাই হচ্ছে রিসার্চার। এবং আমাদের অর্গানাইজেশন থেকে যারা রিসার্চে হেল্প করবে আপনাদেরকে, তারা সবাই হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তাহলে রিসার্চে পেপার যেটা রেডি করবেন সেটাতে নাম থাকবে হচ্ছে আপনাদের ক্লায়েন্টদেরই নাম থাকবে, আমাদের কোনো নাম থাকবে না। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টরা রিসার্চারদের হেল্প করবে রিসার্চ প্রজেক্টে। তাহলে রিসার্চের সকল ডিসিশন নিতে হবে হচ্ছে রিসার্চারের যদি সকল ডিসিশন নিতে হয় রিসার্চারের যদি রিসার্চের সকল ডিসিশন নিতে হয় তাহলে তাকে রিসার্চ সম্পর্কে জানতে হবে, বেসিক নলেজ থাকতে হবে। এই নলেজ যদি না থাকে তাহলে যে কাজটা করা যায় সেটা হলো রিসার্চের ট্রেনিং করা যায় আগে। আমরা বলি আমাদের যে বিভিন্ন ট্রেনিংগুলো হয় প্রত্যেক মাসে, সেই ট্রেনিংগুলো করতে, তাহলে রিসার্চের বেসিক নলেজ তার তৈরি হবে এবং রিসার্চের সকল ডিসিশন সে নিজে নিতে পারবে। এবং রিসার্চের বেসিক নলেজ আছে কারোর, তারপরে রিসার্চের ডিসিশন মেকিংয়ে তিনি কোনো কনফিউজড অনেক, সেক্ষেত্রে আমরা তাকে হেল্প করবো বা সাজেস্ট করবো ডিসিশন নিতে। ঠিক আছে, হেল্প করবো বা সাজেস্ট করবো ডিসিশন নিতে। তাহলে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি আমাদের অর্গানাইজেশন আইআরসিবি। এখানে ক্লায়েন্ট যারা সবাই তারা হলো রিসার্চার এবং আমরা রিসার্চের সকল ডিসিশন তাদেরকে নেওয়ার সুযোগ দিব, আমরা শুধু কাজ করবো আর কি। সো এখন বিষয়টা হলো রিসার্চের ডিসিশন যদি অনেকে না নিতে পারে তাহলে ট্রেনিংগুলো করবে। এখন আসেন, আমরা ধরেন একজন ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করলো, সে একটা বিষয় নিয়ে কাজ করবে, তো আমরা তার বিষয়টা জানতে চাই, ওই বিষয়ে কোনো প্রজেক্ট আছে কিনা আমাদের, সে বিষয়ে সে ইনফরমেশন নিজেও জানতে পারে আমাদের গ্রুপ থেকে বা আমরাও তাকে জানাতে পারি। তো যখন সে রেজিস্ট্রেশন করলো, আমরা ধরে নিচ্ছি পাবলিক হেলথের একটা প্রজেক্টে 5 জন কো অথর এবং 1 জন অথর রেজিস্ট্রেশন করে ফেলছে অলরেডি, প্রজেক্ট ফুল। এখন প্রজেক্টটা শুরু হবে, তো শুরু হওয়ার সময় আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই
এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অথর, কো অথর এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সবাই থাকবে। তো এখানে আমরা প্রথম মিটিংয়ে যে বিষয়টা বলি যে আপনাদের সবার রিসার্চ ইন্টারেস্টটা কি এবং আপনারা কোন ফিল্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো সেইটা ওই মিটিংয়ে আলোচনা হয় এবং সবাই ওখানে লিখিত আকারে গ্রুপে সবাই দিবে। তখন যারা অ্যাসিস্ট্যান্ট প্যানেল থাকবে তাদের কাজ হবে সেই রিসার্চের এরিয়াগুলো নিয়ে ওই রিসার্চ ফিল্ডের সাথে ম্যাচ করে যত প্রাইমারি লিটারেচার বিগত বছরগুলোর আছে, এই বিগত বছরগুলোর মধ্যে রিসেন্টলি 2 ইয়ার্স বা 3 ইয়ার্সে যত রিসার্চ হয়েছে ওই পাবলিক হেলথ ফিল্ডে, সেগুলা এক্সপ্লোর করবে, প্রাইমারিলি রিভিউ করবে। রিভিউ করে তারা কি বের করবে? রিসার্চের গ্যাপ বের করবে। এই রিসার্চের গ্যাপ বের করে এই রিসার্চ গ্যাপের উপরে ডিফেন্ড করে রিসার্চের টাইটেল ডেভেলপ করবে। তাহলে টাইটেলটা কিভাবে আসবে? টাইটেলটা আসবে হচ্ছে বিগত বছরগুলোর রিসার্চ পেপার রিভিউ করার পরে সেই গ্যাপ আইডেন্টিফাই হবে, সেই গ্যাপ থেকে রিসার্চের টাইটেল আসবে। রিসার্চের টাইটেলগুলো এভাবেই আসে, মূলত কোনো একটা রিসার্চের গ্যাপ থেকে বের করতে হয়। তো এই টাইটেল যখন আমরা ব্যাক এন্ডে কাজ করে টাইটেল সামনে নিয়ে আসবো, 10টা বা 15টা টাইটেল আমরা নিয়ে আসলাম, সেখান থেকে আমাদের রিসার্চার প্যানেলের কাজ হলো ডিসিশন নিয়ে একটা টাইটেল ফিক্সড করা, যে কোনটা নিয়ে রিসার্চ এখন শুরু করা যাবে। তো ওই টাইটেলের সাথে ম্যাচ করে যত লিটারেচার আছে সেগুলো কালেক্ট হবে এবং সেগুলো রিভিউ হবে। এইটা হচ্ছে প্রথম মাসের কাজ। প্রথম মাসে এই কাজটা শেষ হবে যখন লাস্ট উইকে আমরা একটা মিটিং করব এবং যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চার যারা ছিল অথর সবাই মিটিংয়ে জয়েন করে আমরা এই পুরো বিষয়গুলো ওভারভিউ করব। তাহলে কারোর যদি কোনো কনফিউশন থাকে তখন আমাদের কাছে প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের প্রেক্ষিতে সুন্দরভাবে বুঝাই দেব। তাহলে এই প্রথম মাসের কাজ করার সময় যদি কেউ মনে করে যে তার রিসার্চের নলেজ খুবই কম, বেসিক নলেজ তার নাই, সে রিসার্চের ট্রেনিংগুলো করে নিবে আলাদা করে। তাহলে তার ট্রেনিং এবং প্রথম মাসের ওয়ার্ক একসাথে চলবে, তো তার কোনো সমস্যা হবে না। এইভাবে প্রথম মাসের কাজ শেষ হলে আমাদের কাছ থেকে যে কাজগুলো বুঝে নিল, এগুলা আমাদের রিসার্চাররা বাসায় নিজের মতো করে পড়বে। উইকলি 2 আওয়ার্স বা 3 আওয়ার্স এই বিষয়টা নিজের মতো করে পড়ে কোনো কনফিউশন যদি ক্রিয়েট হয় তাহলে সেই বিষয়গুলো নিয়ে আবার আমাদের সাথে আলোচনা করবে পরের মাসের মিটিংয়ে। তাহলে পরের মাসের মিটিংয়ে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট, মেথোডোলজি পার্ট নিয়ে কাজ করব এবং মাস শেষে আমরা বসে পুরো বিষয়গুলো আলোচনা করব যে কোনো বিষয়ে হচ্ছে কিনা, বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, যেটুকু কাজ হয়েছে। এবং এখানে প্রত্যেকটা পাঠে কাজ করার সময় আমরা কিন্তু ডিসিশন নিয়ে নেব যে মেথোডোলজি কোন মেথডটা ডেভেলপ হতে পারে, মেথডটা কেমন হবে, সে বিষয়গুলো আমরা আলোচনা করে করে কাজ করব এবং মাস শেষে আমরা বসে প্রত্যেকটা কাজ যেটুকু হবে ওইটুকু আমরা বুঝাই দেব। তো তার পরের মাসে যে কাজ হবে সেটাও মাস শেষে বসা হবে, পরের মাসের কাজ মাস শেষে বসা হবে। এইভাবে প্রত্যেকটা মাসের কাজ শেষ করে মাস শেষে বসে আপনাদেরকে বুঝায় আমরা 9 মাস পরে একটা পেপার ডেভেলপ করে ফেলবো এবং এই পেপারটা এখন জার্নালে পাঠানোর সময়। তো জার্নালগুলোও সিলেক্ট করতে হবে। তো জার্নাল এই মেথোডোলজি টাইটেলের সাথে ম্যাচ করে যত জার্নাল আছে সেগুলো শর্টলিস্ট করে আমরা যদি আপনাদেরকে দেই, আপনারা একটা ফিক্সড করবেন। তো এই একটা যখন আমরা জার্নাল কিসে পাঠাবো, জার্নালকে মেইল করে পাঠাবো পেপারটা, জার্নাল কিন্তু এটা রিভিউ করতে যথেষ্ট টাইম নেবে। তো আমরা যেহেতু Q3 আর 4 লেভেলের জার্নাল নিয়ে কাজ করব, তো এরা টাইম নিতে পারে Q3 টাইম নিতে পারে হচ্ছে আপনার 6 মান্থ থেকে 8 মান্থ, 6 মান্থ থেকে 8 মান্থ টাইম নিতে পারে এবং Q4 টাইম নিতে পারে 4 to 5 মান্থ। তো এই পেপার আবার পেইড হয়, নন পেইড হয়, সেটাও আপনারা ডিসিশন নিয়ে আমাদের জানাবেন যে পেইডে যাবেন নাকি নন পেইডে যাবেন, সে অনুযায়ী আমরা পেপার খুঁজবো। তো এই যে সিনারিওটা দেখালাম এটা নন পেইডের। পেইড হলে আবার একটু সময় কম লাগে, এটা 2 মাস, এটা 3 মাস ম্যাক্সিমাম লাগতে পারে। তো এরা রিভিউ করে, এরা যখন রিভিউ করবে 3-4 জন প্রফেসর এই জার্নালটাকে, এই পেপারটাকে রিভিউ করবে। রিভিউ করে ওরা বলতে পারে পেপার রিজেক্ট, ওরা বলতে পারে পেপারে অবজারভেশন আছে বা কারেকশন আছে, ওরা বলতে পারে পেপারটি অ্যাকসেপ্ট। তো এটা খুব ভেরি সিম্পল। রিসার্চ পেপারে কাজ করতে হবে, আবার তাদের পাঠাতে হবে, তারা আবার এটা রিভিউ করে আবার অবজারভেশন নিয়ে আসতে পারে, আবার সেটা কাজ করতে হবে, পাঠাতে হবে। এভাবে 3টা 4টা 5টা 6টা 7টা এই আসতে পারে, অবজারভেশন আসতে পারে। এটাতে অধৈর্য হওয়া যাবে না, কাজ করতে হবে, তাদের পাঠাতে হবে, কাজ করতে হবে, পাঠাতে হবে। তো রিসার্চ বিষয়টা এমন না যে একদিনে কাজ করলেন এটা একবারে পারফেক্ট হয়ে গেল, এটা আপনি পাবলিশ করে ফেলবেন, এটা খুবই কম হয়।
সো এই পুরো পার্টে যতক্ষণ না পাবলিশ হয় আমরা ওই পুরো প্রসেসে কাজ করব এবং আপনাদের সাথে থাকবো। অনেকে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওকে, অ্যাড করে দিলাম। সো যারা পরে জয়েন করেছেন আপনারা পুরো ভিডিওটা পেয়ে যাবেন। আগে কি বলা হয়েছে সেগুলো আমরা ইউটিউবে আপলোড দিলে পুরো ভিডিওটা সেখান থেকে পেয়ে যাবেন। আমরা বিস্তারিত আরও একটু যদি বলি, এখন এই যে কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা জার্নালে পাঠাবো, জার্নাল এটা রিভিউ করে ফিডব্যাক আসলে আমরা সেই অনুযায়ী কাজ করবো, আবার পাঠাবো। তাহলে এই হলো যে টোটাল প্রসেস। এখন যে বিষয়টা এখানে ডিসিশন মেকিং এর জন্য সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে যিনি অথর তাকে। তো 5 জন কো অথর আছে, তাদের সাথে অথর নিজে বসে আলোচনা করবে এবং ডিসিশন নেওয়ার আগে অবশ্যই অথরদের কো অথরদের সাথে অথর নিজে বসে আলোচনা করে ডিসিশন নেবে। সুতরাং সব বিষয়ে আমাদেরকে ডিসিশন জানাবে হলো অথর, এবং অথর ডিসিশন নেওয়ার আগে কো অথরদের সাথে আলোচনা করে নিতে হবে যে এই বিষয়গুলো কিভাবে কি করা যায়। সো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো অথর, কো অথরদের ইন্টারেস্ট অথর জেনে কাজ করবে। সো এই হলো যে টোটাল সিনারিও, এবং আমাদের এখানে একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্টে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করা থাকে যে আমরা এখানে রিসার্চার হিসেবে ছিলাম, অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, এখানে মূল রিসার্চার ছিল, রিসার্চার প্যানেল যারা থাকবে তাদের সবার ডিক্লারেশন এখানে থাকবে যে আমরা একটা এগ্রিমেন্ট করে তারপরে কাজ শুরু করব, যাতে করে প্রজেক্ট শেষ হলে কেউ আবার বলতে না পারে যে এটা রেডিমেড একটা প্রজেক্ট ছিল, আমরা আপনাদেরকে রেডিমেড প্রজেক্ট দিয়েছিলাম, এরকম কোনো সিচুয়েশন না। এই জন্য আগে এটা ক্লিয়ার করে ফেলতে হবে যে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাদের সাথে কাজ করেছি। তাহলে এখানে মোটামুটি সিনারিওগুলো ক্লিয়ার। এখন এই বিষয়ে কোনো কিছু জানার আছে কিনা আপনাদের, সে বিষয়ে এখন আপনারা কোশ্চেন করেন, আমরা কিছু কোশ্চেন নিব এবং অ্যান্সার করব। থ্যাংক ইউ। জি, সাগর খান সাহেব বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, বলতেছি এখানে আমাদের কাজটা মানে কেমনে শুরু করব আমরা? আমাদের মানে আমরা তো এখানে দেখলাম যে অথর লাগবে, মানে 1 থেকে মোট জি। 5টা অথর। আমাদের হচ্ছে এগুলো করবে কি, মানে হ্যান্ডেল করবে কি? হ্যাঁ, আমি বুঝি নাই, আবার একটু বলেন। মানে আমাদের হ্যান্ডেল আমাদের ধরেন এই 5 জনকে আপনারা নিলেন, মানে প্রথম হ্যাঁ। অথর থেকে শুরু করে 5টা আমরা নিলাম, কিন্তু আমাদের হ্যাঁ। হচ্ছে কি মানে লিড করবে কি? অথর না, কো অথর 5 জন, অথর একজন। হ্যাঁ, আচ্ছা, লিড আচ্ছা। করবে ওটা কি আমাদের অর্গানাইজেশনের, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্যানেল থাকবে, তো তারাই আপনাদেরকে পরামর্শ দিবে। আর আমাদের যে কাজগুলো যে হবে Monitoring লিটারেচার রিভিউ থেকে শুরু করে, মানে প্রথমে তো আমরা আগে একটা রিপোর্ট লিখতে হবে, তারপর তো ওটা আমাদের আর্টিকেলে কনভার্ট করতে হবে, তাই না? না, রিপোর্ট লিখে আর্টিকেলে কনভার্ট করবেন কেন? প্রথম পার্ট থেকে এখানে যেভাবে বলা আছে এভাবে প্রত্যেকটা পার্ট টু পার্ট কাজ হবে। আমরা যেটা বললাম, প্রথমে টাইটেল ডেভেলপ হবে, তারপরে ইন্ট্রোডাক্টরি মেথডোলজি পার্ট হবে, তারপরে আপনার ডেটা কালেকশন অ্যানালাইসিস হবে, এভাবে প্রত্যেকটা পার্ট স্টেপ বাই আর স্টেপ। হচ্ছে আমাদের ডাটা কালেকশনের ক্ষেত্রে আমাদের ওই সময় মানে কেমন হবে? ওটা তো আমাদের একটা নির্দিষ্ট এরিয়া থাকবে না? হ্যাঁ, আমাদের এই প্রজেক্টগুলোতে সব সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করব আমরা। প্রাইমারি ডেটা নিয়ে যদি কাজ করার প্ল্যান থাকে অথরের, তাহলে অথর তার কো-অথরদের সাথে আলোচনা করে আমাদেরকে ইয়েটা পাঠাবে, ডেটা পাঠাবে। ঠিক আছে? রিসার্চার আমাদেরকে ডেটা পাঠাবে। আমাদের এই প্রজেক্টটা নরমালি হচ্ছে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করার প্ল্যান। যদি কেউ প্রাইমারি ডেটা নিয়ে কাজ করতে চায় তাহলে ডাটা ওই রিসার্চার প্যানেলই আমাদেরকে ম্যানেজ করে পাঠাবে। মানে তাহলে আমাদের আমরা যারা আছি, আমাদের যে মানে আপনাদের আন্ডারে যে আমাদের যে 5 জন অথর জি। থাকবে, তাদের আর ওই ডাটা কালেকশন করতে যাইতে হবে না? না, সেকেন্ডারি ডেটা হলে কালেক্ট করতে হবে না। বাট আমাদের বিগত প্রজেক্টগুলোতে আমরা দেখেছি অনেকে প্রাইমারি ডেটা নিয়ে কাজ করতে চায়, বাট ডাটা ওনারা দিয়ে দেয় যে আমরা ডাটা দিচ্ছি, তারপরে কোশ্চেনিয়ারটা রেডি করে দেন। আমরা সেক্ষেত্রে কোশ্চেনিয়ার রেডি করে দিলে ডাটা ওনারা ম্যানেজ করে দিয়ে দেয়। আচ্ছা, তাহলে কি আমাদের মেইন কাজটা কি আসলে? আমাদের কি ডাটা কালেকশন করতে হবে না? কোশ্চেনের উপর করতে হবে না? মেথডোলজিতেও আমাদের তেমন কাজ থাকবে না নাকি? আপনার কাজ ডিসিশন মেকিং। আপনি তো রিসার্চার। রিসার্চারের কাজ কি থাকে? রিসার্চারের কাজ লেখা থাকে না। আপনি তো ভার্সিটি 4th ইয়ারে আছেন বললেন না? না, আমি মাস্টার্স। আমার হচ্ছে ওই মাস্টার্স। 4th ইয়ারে একটা রিপোর্ট ছিল। এখন আমি থিসিস নিয়ে কাজ করতেছি। মানে দুইটা আমার হ্যাঁ, টাইমিং। আপনার ভার্সিটিতে যখন প্রফেসর ছিল বা প্রফেসর আছে যিনি আপনার থিসিসের সুপারভাইজার, হ্যাঁ, ওনার কাজ কি? উনি কিন্তু রিসার্চার। আপনি কাজ করে ওনার কাছে নিয়ে যান, উনি দেখে কোনটা ভুল কোনটা সঠিক এটা বলে দেন। ও তার মানে কি আমি কি আমার আপনি প্রফেসর হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ওই প্রফেসরই হচ্ছে রিসার্চার। সো এখানে এরকমই আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব আপনার সাথে, আপনি শুধু ডিসিশন নেবেন, জিনিসগুলো বুঝে নেবেন, এর বাইরে আপনার কোনো কাজ নেই। জি, আর কোনো কোশ্চেন আছে কি? আর নেক্সট কোশ্চেন অন্য কেউ কোশ্চেন করতে চাচ্ছেন?
আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রজেক্টে যদি কো-অথর 5 জন হয়ে যায়, হ্যাঁ সেক্ষেত্রে অথর যদি হতে সময় লাগে তাহলে কি প্রজেক্ট শুরু হবে না? হ্যাঁ, এখানে পলিসিটি হচ্ছে অথর যদি না হয়, কো অথর যদি 5 জন হয়ে যায়, তাহলে আমরা 1 মাস ওয়েট করব অথরের জন্য। 1 মাস ওয়েট করার পরে প্রজেক্ট শুরু হয়ে যাবে, এর মধ্যে অথর পাইলে তখন অথর যুক্ত হবে। আর আমাদের এরকম প্রজেক্ট এই 22 তারিখ থেকে শুরু হবে হলো 5টা, যাদের অথর নাই, কো অথর ফিল আপ হয়ে গেছে 1 মাস আগে, 1 মাসের বেশি হয়েছে, আমাদের ঈদের জন্য আবার একটা লম্বা 15 দিন মতো গ্যাপ হয়ে গেল। তো অথর জয়েন না হলেও আমরা আমাদের এখান থেকে কেউ একজন লিড দিয়ে প্রজেক্ট শুরু হয়ে যাবে, পরবর্তীতে অথর জয়েন করলে ওনাকে বাকি কাজটুকু বুঝিয়ে দেওয়া। থ্যাংক ইউ। নেক্সট কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, আমি যে এখনো টপিক খুঁজে পাচ্ছি না, এটা এটা হ্যালো পাবো কবে? হ্যালো, জি জি প্লিজ। আমার টপিক খুঁজে পেতে অনেক কষ্ট হচ্ছে, মানে এই গ্রুপে তো এখনো টপিক পেলাম না। আমি ত্রিপলিতে পড়ি, কিসের টপিক? মানে থিসিস যেটা নিয়ে করবো এটা টপিক। টপিক তো রিসার্চের পার্ট। আপনি কি মিটিং এর শুরু থেকে ছিলেন? হ্যাঁ, আজকে ছিলাম শুরু থেকে। শুরু থেকে যদি থাকেন তাহলে আপনি তো বুঝতে পেরেছেন টাইটেল ডেভেলপটা কোন জায়গায় যেয়ে হবে। আপনি কি ওই পয়েন্টটাকে মিস করে গিয়েছেন এমন কিছু? আমার তো মনে হয় মিটিং এ যারা আছে সবাই বুঝতে পেরেছে টাইটেল ডেভেলপের স্টেপটা কোথায়। রিসার্চের টাইটেল তো রিসার্চের পার্ট, এটা রিসার্চ না করে টাইটেল কিভাবে বের হবে? যখন সবাই যুক্ত হবে, তারা আলোচনা করবে, তারাই ডিসিশন নেবে, যিনি অথর তিনি, যে টাইটেল কি হবে। আমরা সেক্ষেত্রে ব্যাক হ্যান্ডে কাজ করবো হলো আমাদের রিসার্চের প্যানেল, যে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই, রিসার্চের লিটারেচারগুলো রিভিউ, সেই অনুযায়ী গ্যাপ আইডেন্টিফাই এবং সেই অনুযায়ী টাইটেলের একটা সামারি নিয়ে আসা। সেটা থেকে রিসার্চের প্যানেল ডিসিশন নেবে। এখানে টাইটেল আপনাকে কেউ দিবে না। তো রিসার্চের টাইটেল কি পাবলিকলি বলা যায়? ইরান যে পরমাণু নিয়ে গবেষণা করতেছে, এটা কি পাবলিকলি সে বলে বেড়ায় যে আমরা পরমাণু নিয়ে এভাবে কাজ করতেছি? এটা তো আরেকজন জেনে যাবে। আপনার রিসার্চের টাইটেল আরেকজনকে আপনি বলে দিবেন, সে আপনার আগেই তো সে রিসার্চ ডেভেলপ করে পাবলিশ করে ফেলতে পারে। তো এই কোশ্চেনগুলো আসলে যারা মানে মানে বেসিক এই কোশ্চেনগুলো করলে আমরা যেটা বুঝতে পারি যে রিসার্চের নলেজ ডেপলি না থাকায় এ ধরনের কোশ্চেন আসতে পারে, কোনো সমস্যা না। আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা একটু জেড হেল্প করব। আর পরবর্তী কোনো কোশ্চেন কারো কাছে আছে কিনা আমরা সে বিষয়ে জানতে চাচ্ছি। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। জি জি স্যার আমি মূলত 4th ইয়ারে পড়ি, তো আমাদের এখন 4th ইয়ারে থিসিস। এখন হ্যাঁ। আমি থিসিসটা আসলে থিসিস পড়তে আমি আসলে প্রেসার হয়ে যাচ্ছে যে আমি সবকিছু পারছি না। আর আমাদের ইউনিভার্সিটিতে সব জায়গায় না, হয়তো আমারই এমন হয়েছে যে আমি আর কি ভালো মতো সুবিধা পাচ্ছি না, সুপারভাইজার আমাকে ওইভাবে গাইড করতেছে না, শুধু জাস্ট হ্যাঁ হইছে না হইছে এরকম জাস্ট। এখন আমি কি এই ক্ষেত্রে আপনাদের থেকে কোনো রকম সুবিধা পেতে পারি, বা আমি আপনাদেরকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রেখে কি কোনো রকম কাজ করতে পারি আমার থিসিসটা করার জন্য? হ্যাঁ, তো আমরা আপনার এই থিসিসের কাজে হেল্প করতে পারি, বাট সার্টিফিকেট কি আমাদের দিবেন না আপনি নিয়ে যাবেন? না না, আমি নিব। আপনি নিবেন, তাহলে থিসিস আমরা করলে আপনাকে সার্টিফিকেট ভার্সিটি দিবে? না, সেটার কথা বলিনি স্যার, আমি বলছি আমাকে যদি হেল্প করেন। হ্যাঁ, প্রফেসরের সাথে কথা বলেন, উনি যদি বলে যে হ্যাঁ ওই অর্গানাইজেশন তোমাকে হেল্প করুক, আমরা তোমাকে সার্টিফিকেট দিব থিসিসে, তাহলে আমরা হেল্প করতে পারি। এগুলা টোটালি আনএথিক্যাল ওয়ার্ক, ওই ধরনের কিছু করা যাবে না। জি থ্যাংক ইউ। নেক্সট কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন কে করতে চাচ্ছেন? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। আমাদের মানে আনুমানিক কাজটা শুরু কবে থেকে হতে পারে? আপনার কোন প্রজেক্ট? আমাদের হচ্ছে সোশ্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স রিলেটেড। ওই ফিল্ডে কি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করেছেন? না, আমি তো গতকালকেই আপনাদের এটা পাইছি, তো আর আজকে দেখলাম মিটিং। হ্যাঁ, তা প্রজেক্ট শুরু হতে গেলে প্রজেক্টে সবাই জয়েন না করলে তো প্রজেক্ট শুরু হবে না। তার মানে সময় লাগবে একটু। হ্যাঁ, সবাই জয়েন করলে, তারপর না জয়েন করলে আপনি কাকে নিয়ে, আপনাকে যদি একা জয়েন করেন, আপনি একা নিয়ে তো কাজ শুরু হবে না।
হ্যাঁ বুঝতে পারছি। সবাই জয়েন করলে কাজ শুরু হবে। থ্যাংক ইউ। জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একটু যে আপনাদের পেজে শর্ট পিরিয়ডের একটা প্রজেক্টের পোস্ট দেখছিলাম, ওটা সম্পর্কে একটু জানতে চাই। হাইব্রিড প্রজেক্ট। হাইব্রিড এখানে যেমন দেখলেন এই প্রজেক্টটা হলো 9 মাসের। অনেকেরই ইচ্ছা থাকে 9 মাসে তো সময় বেশি, শর্ট টাইমে একটু কস্ট বেশি হইলেও ম্যান পাওয়ার বাড়ায় কাজ করা যায় কিনা। তো আমাদের কিছু প্রজেক্ট থাকে বছরে একবার আসে, 10টা করে প্রজেক্ট থাকে পার ইয়ারে, হাইব্রিড প্রজেক্ট যেগুলো 3 মাসের। সো ওই প্রজেক্টগুলা আমাদের আরো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা হাইব্রিড হোয়াটসঅ্যাপ নামে আছে গ্রুপটা, অথর। সো ওইখানে প্রজেক্টগুলো হচ্ছে আপনার 3 মাসের করে হবে, সেক্ষেত্রে কস্টিং ডাবল। সো ওই বিষয়ে আপনার ওই প্রজেক্টের জন্য আলাদা মিটিং হয়। আপনি ওই গ্রুপটাতে জয়েন করার জন্য ফেসবুকে বলবেন যে হাইব্রিডে যাব, তাহলে তখন ওরা আপনাকে ওই গ্রুপে জয়েন করাই দেবে, এবং ওখানে জয়েন করলে ওইখানে যখন মিটিং হবে ডিটেলসে জানতে পারবেন। সেই 9 মাসের প্রজেক্টগুলো তখন হবে আপনার 3 মাসে। সো ম্যান পাওয়ার সেখানে বেশি থাকবে, আপনার কস্টিং বেশি থাকবে। একটু রিসার্চের একটু নলেজ না থাকলে তখন কাজ ধরতে আপনার কষ্ট হবে। জি থ্যাংক ইউ। আচ্ছা ওইটাতে কি এনভায়রনমেন্টাল সায়েন্সেস অথবা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো প্রজেক্ট ওইটার কোনো কোশ্চেন আমরা এখন আর নিতে চাচ্ছি না, কারণ মিটিংটা রেকর্ডিং হবে তো, শুধু বড় হয়ে গেলে অন্যরা দেখতে বিরক্ত হবে। আপনি ওই গ্রুপে আলোচনা করবেন এগুলো। জি এখানে আর কোনো কোশ্চেন কেউ করতে চাচ্ছেন এই ফিল্ডের? আচ্ছা আমরা তাহলে ধরে নিচ্ছি আজকে আর কারো কোনো কোশ্চেন নাই। যারা পরে জয়েন করেছিলেন, অনেক ইনফরমেশন যদি আপনার জানতে অসুবিধা হয়, আমাদের ডেডিকেটেড পার্সন যিনি থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আইআরসিবি যেটা অফিসিয়াল নাম্বার, সেখানে যোগাযোগ করবেন। উল্টোপাল্টা কারোর সাথে যোগাযোগ করে আপনি আবার টাকা লেনদেন করবেন না, এটা সেক্ষেত্রে দায়ভার কিন্তু আমাদের হবে না। অফিসিয়াল যে নাম্বারটা আছে আপনি লোগো আকারে দেখতে পাবেন, ওই অফিসিয়াল নাম্বারটাতে আপনি যোগাযোগ করবেন এবং ওনারা আপনাকে যথেষ্ট হেল্প করবে। হয়তো বা রিপ্লাই পেতে লেট হতে পারে, কিন্তু ওরা আপনাকে রিপ্লাই করবে। আমাদের অফিসের যারা এক্সিকিউটিভ অফিসাররা আছেন তারা। আমাদের সাথে আজকে আছেন হলো রুদাইবা আপনাদেরকে হেল্প করবে। আপনারা মেসেঞ্জারে ইন্টারেস্ট লিখবেন, যে প্রজেক্টে আপনি কাজ করতে চাচ্ছেন, ইন্টারেস্ট লিখলে আপনাকে দেখবেন পার্সোনালি আপনার ইনবক্সে ডিটেলসটা পাঠিয়ে দিবেন। আর গ্রুপে বিস্তারিত আলোচনা করা যায় না, কারণ এটা যেহেতু নোটিশ গ্রুপ, সেখানে আলোচনা করা খুব সমস্যা হয়ে যায়, কারণ অন্যরা ঢুকে তখন প্রজেক্টটা খুঁজে পাবে না, এই অনেকগুলো আলোচনা অন্য বিষয়ে যদি থাকে। সো এখানে শুধু প্রজেক্ট নিয়ে কথা হবে এবং ইন্টারেস্ট এই বিষয়ে লিখবেন যে এই প্রজেক্টের জন্য আমি ইন্টারেস্ট, তখন দেখবেন পার্সোনালি আপনার ইনবক্সে ডিটেলসটা পাঠিয়ে দিবেন, অথবা আপনি আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে ডিটেলসে জানতে পারেন। আর আজকে কোনো বিষয়ে কনফিউশন থাকলে এখনো কোশ্চেন করতে পারেন, অথবা পরবর্তী মিটিংয়ে আপনি আবার জয়েন করতে পারেন। আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, জান্নাতুল সামিয়া আপু মনে হয় কিছু জানতে চাচ্ছেন, প্লিজ বলবেন। আমরা একটা মেসেজ পেয়েছি। হ্যাঁ, আমরা কি ল্যাব সাপোর্ট দেই কিনা? মাইক্রোবায়োলজির ক্ষেত্রে ল্যাব সাপোর্ট আমাদের আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি প্রজেক্ট একা করবেন নাকি আপনি আরো কো-অথরদের সাথে করবেন, যাদের সাথে করবেন তারা কি আবার ওই ল্যাব সাপোর্ট চায় কিনা সে বিষয়ে একটা পার্ট। কারণ একটা প্রজেক্ট যেহেতু আপনি একা না, আপনার সাথে আরো অনেকেই থাকবে, সবার সাথে ডিসিশন নিয়ে আপনার ল্যাব সাপোর্টের বিষয়ে আসতে হবে। ল্যাব সাপোর্ট আমরা দিতে পারবো, আমাদের না থাকলেও আমাদের প্রফেসরদের আছে। তো সেক্ষেত্রে ল্যাব সাপোর্টের জন্য যে এক্সট্রা কস্ট হবে সেটা আপনাকে বহন করতে হবে, সেটা আপনি পারলে অবশ্যই ল্যাবে আপনি আসতে পারবেন। ধন্যবাদ। আমরা আজকে শেষ করছি, আবার ইনশাআল্লাহ আপনার মিটিংয়ে কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।